কি বলছো? আচ্ছা ছবি তুলবো, তুমি ভালো করে বসো। পোজ দাও, পোজ। ওই তো। কি বলছো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমার প্রথম ভিডিও ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বলে রাখি, যেহেতু এটা ছিল আমার প্রথম ভিডিও, তাই সকাল সকাল আর দেরি না করে শুরু করে দিয়েছিলাম ভিডিও। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু পুকুর ধার থেকে ঘুরে আসি। তাই আমি চলে গেলাম পুকুর ধারে একটু ঘুরতে। আর পেছনে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের পাশের বাড়ির বাড়ি। আমাকে সকালবেলা উঠে সেরকম কাজবাজ করতে হয় না, তবুও আমার যখন সময় হয় আমি মাকে হেল্প করি। সাধারণত আমার বাড়িটা যেহেতু গ্রামের দিকে, তাই আমাদের কাজবাজ করার জন্য মাকে আর ঘটা করে বলতে হয় না। আমরা নিজেরাই আমাদের বাড়ির সমস্ত কাজ করে ফেলি। বলতে না বলতেই পুকুর ধারটা হাঁটা হয়ে যাওয়ার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে হলো পুকুরে তো মাছ আছে, মাছকে একটু খাবার দিই। আমাদের পুকুরে প্রায় সমস্ত মাছই ছাড়া রয়েছে, আর তার সাথে মাছের খাবারটাও সবসময় অ্যাভেলেবেল থাকে। এই যে দেখতে পাচ্ছ যে টিনটা, এই টিনটা পুরোটাই মাছের খাবার ছিল। মাছের খাবারটা দেওয়ার পরে দেখো মাছগুলো কিভাবে এসে খায়। ছোটোখাটো এই টুকটাক জিনিসগুলো দেখতে না বড্ড ভালো লাগে। আবারও একটু খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে দেওয়ার পরে দেখবে এক এক করে এসে মাছগুলো কিভাবে খাবারগুলোকে খাচ্ছে। তারপর আমি জায়গার জিনিস ঠিক জায়গায় রেখে ঢাকনা দিয়ে দিলাম। প্রতিদিন প্রায় এমনই করতে ভালো লাগে। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ মাছগুলো কিভাবে টপ টপ করে খাচ্ছে, আর ধারের দিকে ওই যে মাছগুলো, ওগুলোও খাচ্ছে। আর এই দিকেও মাছ রয়েছে, এগুলো বাচ্চা বাচ্চা মাছ, এরাও খাচ্ছে ছোট ছোট খাবার। তারপর ভিডিও করতে করতে একটা জিনিস নজরে পড়লো যে মা তাল গুঁড়িয়ে রেখেছে, আজকের মনে হয় পিঠে হবে। তারপরে আমি দেরি না করে ঝটপট পা হাত পা ধুয়ে চলে যাব পড়তে, কারণ আমার কলেজে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আর বেশ কয়েকদিন পর। সেই জন্য পড়াশুনোটা খুবই করার দরকার, কারণ পড়াশুনো না করলে আমি পাশ করতে পারবো না। পড়াশুনোর সাথে সাথেই একটু আধটু ভিডিও প্রায় চলতেই থাকবে, যেহেতু ভিডিও করতে আমার ভালো লাগে। মার কাছে চলে গেছিলাম, তারপর মা ওদিকে গাছ দেখছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম কি করছো। মা বলছিল যে কি রান্না হবে সে ব্যাপারে বলছিল, গাছে আনাজ হচ্ছিল। তারপর আমি বেশি দেরি না করে আশেপাশে রাস্তায় একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব আমার মারই হাতে লাগানো। আমি আর দেরি করব না, পড়াশুনো করে দেখা হচ্ছে তারপরে। আমার বইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার বই, এটা আমার ইলেকট্রিশিয়ানের বই। এই বইটাকে আমার পুরোটা কভার করতে হবে। আমি একটু পড়াশুনো করে নিই, দেখা হচ্ছে তারপরে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। খিদে পাচ্ছিল খুব, কী খাবো ভেবে পাচ্ছিলাম না। বাগানে গেলাম, দেখলাম মা বাগানে রয়েছে আর গাছেও শসা হচ্ছিল। আমি শসা খুব একটা খাই না, তবু গাছের জিনিস একটু খেতেও হয়। চলো তোমাদেরকে একটু আমার মার বাগানটা ঘুরে দেখাই। এই দেখো কত বড় লম্বা ঝিঙে। শুনেছি আমার মার হাতে গাছের ফল নাকি ভালো হয়। গাছগুলো প্রায় কয়েকদিন আগে লাগানো হয়েছিল, আর এরই মধ্যেই গাছে ফুল এসে ফলও ধরে গেল। এই যে একটা শসা দেখতে পাচ্ছ, এই একটা, দেখতে গেলে আরও অনেক জায়গায় ছোট ছোট শসা ধরেছে। সবজি লাগানোর পরেই আমাদের অনেক কিছু জিনিস প্রায় বাজার থেকে কিনতে হয় না। শুধুমাত্র আলু, পেঁয়াজ, আদা, রসুন আর মশলাপাতি ছাড়া আর শাকসবজি সেভাবে কিনতে লাগে না। খেয়ে বেশি হলে তখন মা টুকটাক একটু আধটু আনাজ বিক্রিও করে। এখানে ফলছাতা রাখা ছিল আর শসাও তোলা ছিল, আমি সেই কারণে শসা তুলিনি। আর আমার মতো তোমাদেরও কার কার ফলছাতা খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না। তারপর আমি একটা শসা নিয়ে কাটতে বসে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য। বাড়ির শসা তো যেহেতু কিনে আনা হচ্ছে না, তাই খেতে না ইচ্ছে করলেও যেন মনে হয় একটু খাই। বাড়িতে ছুরি কাঁচি থাকলেও সেভাবে ছুরি কাঁচিতে কাটা অভ্যেস নেই, যে কারণে আমি বটি নিয়ে বসে পড়েছিলাম শসা কাটতে। আমার মনে হয় ছুরি কাঁচিতে কাটার থেকে বটিতে কাটাটা আরও সহজ বলে মনে হয়, আর কাজটাও তাড়াতাড়ি হয়। আমার মতো কারা কারা বটিতে ফল কাটতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না। না না, এত বড় শসা আমি একা খাবো না, মাও খাচ্ছিল তাই মার জন্যও কাটছিলাম, আর আমিও কিছু নেই যেহেতু শসাতে মুড়ি খাবো বলে আমিও কাটছিলাম। শসা কাটা হয়ে যাওয়ার পরে মুড়িও খাই না সেভাবে, নামমাত্র মুড়ি নিয়ে কোনো রকম একটু পেট ভরে নিলাম। আপাতত ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর ওদিকে মা রান্না করছিল, দেখি হঠাৎ করে একটা জোরে বৃষ্টি এলো। রোদ ঝলমলে পরিবেশ ছিল, তারপরে হঠাৎ করে একটা বৃষ্টি এসে যেন বিষয়টা আরও সুন্দর করে দিল। আমিও বৃষ্টি উপভোগ করছিলাম। পরে আবার দেখা হচ্ছে বিকেলের ভিডিওতে। আজকের বিকেলে ঘুম ধরছিল না, তাই 3টের দিকে এমনি শুয়েছিলাম বিছানায়, 3টের দিকে উঠে বাইরের দিকটা একটু বেরোলাম।
পরে দেখলাম আমার কচ্ছি বোন কি বলছো? এসে কি বলছে শোনো। গেম খেলবে? তুমি গেম খেলতে পারো? কি বলছো? তোমার নাম কি বলো? কি কি আদক? কি চোখ ফুলছে কেন? চোখে ব্যথা কি করে হলো? ও খুব কথা বলে। আমার তো ওর সঙ্গে থাকতে সবসময় ভালো লাগে। যখন আমার বোরিং ফিল হয়, আমার কী করবো ভেবে পাই না, আমি তখনই ওর কাছে যাই। বাচ্চা তো, আর বাচ্চাদের মুখে ছোট ছোট কথাগুলো শুনতে না এত ভালো লাগে, মানে ওদের কাছে থাকলে যেন কীভাবে সময় কেটে যায়। সেখানে মোবাইলের আর দরকার হয় না। কথা বলতে বলতে এটা বলাই হচ্ছে না যে গ্রামের দিকে এরকম যে একটা সুন্দর যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা গ্রাম ছাড়া আর কোথায় দেখতে পাওয়া যায় বলে আমি মনে করি না। যাবি? হ্যাঁ, এসো তো আমার কাছে। কি বলছো? আচ্ছা ছবি তুলবো, তুমি ভালো করে বসো। পোজ দাও, পোজ। ছবি তুলো, পোজ দেবো, আসো। আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, পোজ দাও। কিরকম পোজ দেয়? তিশা পোজ দিয়েছে, তুমি দাও। কেমন করবে? ব্যাস হয়ে গেছে। ওই তো। কি বলছো? এদের সাথে থাকলে যে কিভাবে সময় কেটে যায় আর বলে বোঝানো যায় না। ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গোলুমোলু পুচকিদের জন্য একটা তো লাইক তো দেওয়াই যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে।